প্রাচীন দ্বারকা, যা দ্বারাবতী নামেও পরিচিত, হিন্দু ধর্ম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মে এক গভীর তাৎপর্যপূর্ণ শহর। এর ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্ব এটিকে ভারতের অন্যতম পবিত্র স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কৃষ্ণ কর্তৃক প্রদত্ত এই শহরের নামের অর্থ হল তরুণযুক্ত শহর, যা এর ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরে। এই নামটি শহরের প্রবেশদ্বার এবং এর সুরক্ষিত প্রকৃতির ইঙ্গিত দেয়, যা প্রাচীনকালে এর কৌশলগত অবস্থানকে প্রতিফলিত করে। আধুনিক দ্বারকা ভারতের গুজরাট রাজ্যের সমুদ্রের কাছে অবস্থিত এবং হরিবংশে এর উল্লেখ পাওয়া যায়। এই প্রাচীন গ্রন্থটি দ্বারকার সমৃদ্ধ ইতিহাস এবং এর ভৌগোলিক অবস্থান সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে। এটি মথুরা, অযোধ্যা, কাশী, কাঞ্চিপুরম, অবন্তিকা এবং পুরীর সাথে হিন্দু ধর্মের 7টি পবিত্রতম শহর এর মধ্যে একটি। এই শহরগুলি আধ্যাত্মিক মুক্তি এবং তীর্থযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বারকা হিন্দু পৌরাণিক কাহিনীর সাথে গভীরভাবে জড়িত, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের কিংবদন্তির সাথে। এই শহরটি কৃষ্ণের জীবন এবং তাঁর ঐশ্বরিক লীলার এক অবিচ্ছেদ্য অংশ। মথুরায় কংসকে পরাজিত করার পর কৃষ্ণ দ্বারকায় বসতি স্থাপন করেছিলেন বলে কথিত আছে। এই ঘটনাটি কৃষ্ণের জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় ছিল, যা তাঁর নতুন রাজ্যের সূচনা করে। তিনি সমুদ্র থেকে 12 যোজন বা 96 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার করে এই শহরটি নির্মাণ করেন। এই বিশাল নির্মাণ কাজ কৃষ্ণের ঐশ্বরিক ক্ষমতা এবং তাঁর প্রজাদের প্রতি তাঁর প্রতিশ্রুতির প্রতীক। কৃষ্ণের পৃথিবী ত্যাগ করার পর দ্বারকা সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়, যা কলিযুগের সূচনা করে। এই ঘটনাটি প্রাচীন ভারতীয় ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হয়। এই শহর মহাভারত, ভগবদ্গীতা, স্কন্দ পুরাণ এবং বিষ্ণু পুরাণে উল্লিখিত হয়েছে। এই পবিত্র গ্রন্থগুলিতে দ্বারকার বর্ণনা এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। দ্বারকা যাদব বংশের রাজধানী হিসেবে কাজ করেছিল, যেখানে কৃষ্ণ ছিলেন এর প্রধান। এই শহরটি যাদবের ক্ষমতা এবং সমৃদ্ধির কেন্দ্রবিন্দু ছিল। শহরটিকে সুন্দর, সমৃদ্ধ এবং সুপরিকল্পিত হিসাবে বর্ণনা করা হয়েছে, যেখানে প্রাণবন্ত বাজার এবং মার্জিত বাড়িঘর ছিল। এই স্থাপত্য এবং নগর পরিকল্পনা প্রাচীন ভারতের উন্নত সভ্যতার প্রমাণ। 1983 থেকে 1990 সালের মধ্যে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির মেরিন আর্কিওলজি ইউনিট দ্বারা পরিচালিত ডুবো খনন কার্য গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক প্রমাণ উন্মোচন করে। এই গবেষণাগুলি দ্বারকার অস্তিত্বের উপর নতুন আলোকপাত করে। S.R. রাওয়ের নেতৃত্বে এই খনন কার্যে একটি সুরক্ষিত ভিত্তি, পাথরের ব্লক, স্তম্ভ এবং পাথরের নোঙর আবিষ্কৃত হয়। এই আবিষ্কারগুলি প্রাচীন দ্বারকার স্থাপত্য এবং সামুদ্রিক কার্যকলাপের প্রমাণ। এই আবিষ্কারগুলি 1500 খ্রিস্টপূর্বাব্দে একটি নগর রাষ্ট্রের অস্তিত্বের ইঙ্গিত দেয়। এটি দ্বারকার প্রাচীনত্ব এবং এর ঐতিহাসিক গুরুত্বকে আরও দৃঢ় করে। ডুবো কাঠামোতে বস্তি, একটি বট পাথরের জেটি এবং ত্রিভুজাকার পাথরের নোঙর অন্তর্ভুক্ত ছিল। এই প্রমাণগুলি দ্বারকার একটি ব্যস্ত বন্দর শহর হিসেবে এর ভূমিকা তুলে ধরে। এই প্রমাণগুলি ইঙ্গিত দেয় যে দ্বারকা ভারত এবং আরব অঞ্চলের মধ্যে বাণিজ্যে জড়িত একটি সমৃদ্ধ বন্দর শহর ছিল। এর সামুদ্রিক বাণিজ্য পথগুলি প্রাচীন বিশ্বের অর্থনৈতিক সংযোগের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে এই ধ্বংসাবশেষের সময়কাল নিয়ে বিতর্ক রয়েছে, যা 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ বা মধ্যযুগ পর্যন্ত অনুমান করা হয়। এই বিতর্ক প্রত্নতাত্ত্বিক গবেষণার জটিলতা এবং প্রাচীন ইতিহাসের ব্যাখ্যার বিভিন্ন দিক তুলে ধরে। ডুবো অনুসন্ধানে অর্ধবৃত্তাকার, আয়তাকার এবং বর্গাকার সহ বিভিন্ন পাথরের কাঠামো উন্মোচিত হয়েছে। এই কাঠামোগুলি প্রাচীন প্রকৌশল এবং স্থাপত্যের নিদর্শন। নদীর তীরে প্রাচীন শহরের দেয়ালের উপস্থিতি একটি সুরক্ষিত ভিত্তির আবিষ্কার দ্বারা প্রমাণিত। এটি দ্বারকার প্রতিরক্ষা ব্যবস্থা এবং এর কৌশলগত অবস্থানের গুরুত্ব তুলে ধরে। খনন কার্যে হরপ্পা যুগের শিলমোহর, তামার মাছ ধরার বড়শি এবং খোদাই করা জার সহ বিভিন্ন প্রত্নবস্তু পাওয়া গেছে। এই প্রত্নবস্তুগুলি দ্বারকার সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সংযোগের প্রমাণ।
এই প্রত্নবস্তুগুলি দ্বারকার সাংস্কৃতিক ক্রম এবং বাণিজ্য সংযোগ সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। এগুলি প্রাচীন ভারতের সামাজিক ও অর্থনৈতিক জীবনযাত্রার এক ঝলক দেখায়। থার্মোলুমিনেসেন্স ডেটিং সহ বিভিন্ন ডেটিং পদ্ধতি দ্বারকা এবং বেট দ্বারকায় প্রাপ্ত প্রত্নবস্তুর বয়স নির্ধারণে ব্যবহৃত হয়েছে। এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলি ঐতিহাসিক সময়কাল নির্ধারণে সহায়তা করে। মহাভারত দ্বারকার নিমজ্জিত হওয়ার বর্ণনা দেয়, যেখানে অর্জুন সমুদ্রকে শহরটিকে গ্রাস করতে দেখেছিলেন। এই বর্ণনাটি দ্বারকার ধ্বংসের এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরে। সমুদ্র তার প্রাকৃতিক সীমা ভেঙে রাস্তা দিয়ে ছুটে গিয়েছিল, একের পর এক ভবন রেখে দিয়েছিল যতক্ষণ না শহরের কোনো চিহ্ন অবশিষ্ট ছিল। এই ঘটনাটি প্রকৃতির ধ্বংসাত্মক শক্তির এক ভয়াবহ উদাহরণ। এই ঘটনাটি প্রায়শই কৃষ্ণের প্রস্থান এবং কলিযুগের সূচনার সাথে যুক্ত। এটি প্রাচীন ভারতীয় বিশ্বাসে এক নতুন যুগের আগমনকে চিহ্নিত করে। কিছু ব্যাখ্যা অনুসারে নিমজ্জন 2004 সালের ভারত মহাসাগরের সুনামির মতো একটি সুনামি সদৃশ ঘটনার কারণে হতে পারে। এই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা দ্বারকার নিমজ্জনের কারণ হিসেবে বিবেচিত হয়। আধুনিক দ্বারকার হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে। এর আধ্যাত্মিক গুরুত্ব এবং ঐতিহাসিক ঐতিহ্য এটিকে একটি পবিত্র স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দ্বারকাধীশ মন্দির ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত 4টি পবিত্র 4 ধাম তীর্থস্থানের মধ্যে একটি। এই মন্দিরটি ভক্তদের জন্য এক পবিত্র আশ্রয়স্থল। চলমান প্রত্নতাত্ত্বিক তদন্তগুলি দ্বারকার নিমজ্জিত অবশেষগুলি অন্বেষণ করে চলেছে। এই গবেষণাগুলি প্রাচীন দ্বারকার রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই গবেষণাগুলি পৌরাণিক কাহিনী এবং ইতিহাসের মধ্যে ব্যবধান পূরণ করার লক্ষ্য রাখে, যা ভারতের প্রাচীন অতীত সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করে। এটি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির গভীরতা বুঝতে সাহায্য করে। দ্বারকার রহস্য পৌরাণিক আখ্যান এবং প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের সংমিশ্রণে নিহিত। এই দুটি দিক একত্রিত হয়ে এক অসাধারণ গল্প তৈরি করে। ডুব অনুসন্ধানগুলি একটি নিমজ্জিত শহরের বাস্তব প্রমাণ সরবরাহ করেছে, যা প্রাচীন গ্রন্থগুলির দাবিকে সমর্থন করে। এই আবিষ্কারগুলি পৌরাণিক কাহিনীর ঐতিহাসিক ভিত্তি প্রমাণ করে। তবে দ্বারকার ইতিহাস, কৃষ্ণের সাথে এর সংযোগ এবং এর নিমজ্জনের কারণ সম্পূর্ণরূপে বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন। এই রহস্য উন্মোচনে আরও অনেক কিছু জানার বাকি আছে। এই শহরটি ইতিহাসবিদ, প্রত্নতাত্ত্বিক এবং ভক্তদের কাছে একইভাবে মুগ্ধতার বিষয় হয়ে আছে। এর গোপনীয়তা উন্মোচনের জন্য তাদের আকর্ষণ করে। দ্বারকা তার প্রাচীন রহস্য নিয়ে আজও আমাদের কৌতূহল জাগিয়ে তোলে।